এদিকেটা ডাক্তার সাহেব, আপনার মনে হয় কোনো মিস্টেক হয়েছে। এইটা আমাকে নিতু বাবির কেবিন না বন্ধু, এটা নিতু বাবির কেবিন না, আমরা অন্য কোনো কেবিনে যাই। না না, আপনারা ঠিক জায়গায় এসেছেন। ওই হচ্ছে আপনাদের নিতু। আপনি সব কি বলতেছেন? হ্যাঁ, এটা নিতু না। আপনি নিতুর কথা কেন বলতেছেন? নিতুর চেহারার সাথে কোনো মিলই নেই। ডাক্তার সাহেব, সত্যি করে বলুন, আমার নিতু কোথায়? আমার নিতুকে কোথায় রেখেছেন? ডক্টর, ওনারা কি? ওনারা কি আমার পরিবারের কেউ? ওনারা আমার পরিবারের কেউ হলে আমি চিনতে পারছি না কেন? ওনাদের আমার চেনা চেনা লাগছে, কিন্তু আমি চিনতে পারছি না কেন? ডাক্তার, আমার না কিছুই মনে পড়ছে না। নিতু, আপনি শান্ত হন, আমি দেখছি। আপনারা আমার সাথে একটু সাইডে আসুন। ডাক্তার সাহেব, এসব কি হচ্ছে? আপনি নিতুর প্লাস্টিক সার্জারির জন্য আমার কাছে যত টাকা চেয়েছিলেন আমি আপনাকে তত টাকাই দিয়েছি। আমার কাছ থেকে তো 1 টাকা কম রাখেননি আপনি। তাহলে কোথাকার কোন মেয়েকে আপনি ধরে দিয়ে বলছেন যে এটাই নিতু? আমি এটাই মেনে নিব নাকি? আমার নিতু কোথায়? আপনি আমার নিতুকে এনে দেন। আশিক সাহেব, একটু শান্ত হন, নিজেকে সামলান। দেখুন আশিক সাহেব, নিতুর চেহারাটা এত বেশি পুড়ে গিয়েছিল যে তাকে আগের রূপে ফিরিয়ে আনা সম্ভব ছিল না। হ্যাঁ, আমি মানছি আপনি সার্জারির পুরো টাকাটাই দিয়েছেন, আর ডক্টরও অনেক চেষ্টা করেছে। চেহারা হয়তো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু নিতু কিন্তু সেই আগের জন্যই আছে। আপনি বুঝতে পারছেন না? আমি এটা কোনোভাবেই মানতে পারছি না। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। দেখুন, আপনি ভেঙে পড়বেন না। আপনার এখন উচিত নিতুর পাশে থাকা। নিতুর চেহারাটা বদলে গিয়েছে, এই সময় ও নিজেকে সামলাতে পারবে না। আপনার উচিত ওর পাশে থাকা, ওকে সাপোর্ট দেয়া। তাছাড়া এত বড় একটা দুর্ঘটনা ঘটে যায়, ওর মানসিক একটা চাপ পড়েছে। আপনি তো দেখলেন নিতু আপনাকে চিনতে পারছে না। নিতুর মানসিক চাপের কারণে নিতুর আচার ব্যবহার, অতীতের অনেক কথাবার্তা অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। আপনার এই দিকটা দেখতে হবে, তাকে সাপোর্ট দিতে হবে। বন্ধু, কষ্ট পাইস না, বাবির নতুন চেহারাটা কিন্তু খারাপ না, নতুন চেহারা সুন্দর আছে। কিন্তু আমি নিতুকে কবে বাসায় নিয়ে যেতে পারবো? আপনি চাইলে আজকেই নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, আপনি তাহলে ওকে ইনভেস্ট করার ব্যবস্থা করে দেন। ডাক্তার সাহেব, আপনি কিন্তু একটা মিস্টেক করছেন। জি সরি, কি মিস্টেক করেছি? কি মিস্টেক করছেন আপনি বুঝতে আছেন না? আপনি যেহেতু ভাবির চেহারাটা পাল্টাই হেলাইবেন, ঠিক করতেই পারবেন না। আপনি চেহারাটা সিনেমার নায়িকা আছে না, ওই যে পরিমণি, তার মতো বানাই দিতেন, তাইলে কিন্তু আমার বন্ধু আর কষ্ট পাইতে না, খুশি হইতে। খুশি হইয়া আপনাকে কিছু মাল করি বাড়াই দিতে। আপনি মুখ খুললেই শুধু ফালতু কথা বলেন। আমি বুঝি না একটা মানুষ এত ফালতু কথা কি করে বলতে পারে। প্লিজ আপনি এখান থেকে জানতো যান। যাইতে আসিস, চেঁচাচেঁচি করার কি আছে? বিয়াই, আজকে না আমার খুব ভালো লাগছে। একটু আগে আশিক ফোন করেছিল, এই তো নিতুকে নিয়ে এলো বলে। ঠিকই বলছেন বিয়ান সাহেব, অপেক্ষা করা যে কি একটা কষ্টদায়ক ব্যাপার এসব ব্যাপারে। ওই তো চলে আসছে। আশিক, বাবা ওকে,
তুই না হাসপাতালে গেলি নিতুকে আনতে? নিতু কই? মা, ওই হচ্ছে নিতু। নিতু মানে? মাইশা, নিতুকে নিয়ে ভিতরে যাও। আসো আমার সাথে। আশিক, আমার মাথা না কিছু ঢুকতেছে না, কি হয়েছে? আমি বুঝাই বলতেছি। আগুনে পড়ে যাওয়ার পর নিতুর চেহারাটা পুরো ঝলসে গেছিল। প্লাস্টিক সার্জারি করার পরে ওর আগের রূপটা ফিরানো সম্ভব হয়নি, তাই ওর নতুন রূপই হচ্ছে এটা। আর শুধু তাই না মা, ওর কণ্ঠটাও পরিবর্তন হয়ে গেছে। বলিস কি? এই মেয়ে আমাদের নিতু? হ্যাঁ মা, ওই নিতু। এত বড় একটা ঝড় যাওয়ার পরে ওর ভিতরে না অনেক বড় মানসিক চাপ সৃষ্টি হয়েছে, যার ফলে ডাক্তার বলেছে ওর ভিতরে অনেক পরিবর্তন দেখা যেতে পারে। সবকিছু মিলিয়ে আমাদের এগুলো মেনে নিতে হবে, তাছাড়া আর কিছুই করার নেই। আমরা না হয় মেনে নিলাম, কিন্তু তুই মেনে নিতে পারবি তো? মানতে তো হবেই, তাছাড়া তার কোনো উপায় নেই। যাই হোক বাবা, নিতু যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এটাই অনেক। হ্যাঁ, সেটাই। তুমি কি করছো এসব? আগে বলো, তুমি এই ঘরে কেন আসছো? আমি ঘুমাতে এসেছি। ঘুমোতে আসছো মানে? তুমি এখানে আমার সাথে ঘুমাবে? হ্যাঁ, আমি তো এই ঘরেই ঘুমাই। আর তাছাড়া আমরা তো স্বামী স্ত্রী, আমরা তো একসাথে ঘুমাতেই পারি, এটাই তো স্বাভাবিক, তাই না? এটা মোটেও স্বাভাবিক না। তুমি আমার সাথে ঘুমোতে পারবে না। মানে তুমি সব কি বলছো? আমি কেন তোমার সাথে ঘুমাতে পারবো না? কারণ আমি একটা নাবালিকা মেয়ে, আর তুমি তোমার বয়স দেখছো আর আমার বয়স দেখছো? তুমি তো আমার বয়সে দ্বিগুণ বড় হবে। তুমি কোন বিবেকে আমার সাথে ঘুমোতে আসছো? তুমি সব কি বলছো নিতু? আমরা তো স্বামী স্ত্রী, আমরা তো আগে থেকে একসাথে ঘুমাই। হঠাৎ করে তুমি সব বলছো। আমি তো জাস্ট এখানে ঘুমাবো, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমি তো আর অন্য কিছু করবো না। আমি মোটেও তোমাকে বিশ্বাস করতে পারছি না। যে লোক তার হাঁটুর বয়সে একটা মেয়েকে বিয়ে করতে পারে, তার মানসিকতা কেমন সেটা আমার বোঝা হয়ে গেছে। একজন খারাপ মানসিকতার মানুষই পারে এরকম একটা কাজ করতে, কোনো ভালো মানসিকতার মানুষ এরকম কাজ করতে পারে না। আর আমি এমন একটা মানুষের সাথে ঘুমোতে পারবো না। তুমি এখান থেকে যাও। কি বলছো? আমি এখানে ঘুমাতে না পারলে আমি কোথায় গিয়ে ঘুমাবো? তুমি কোথায় ঘুমাবে সেটা তো আমার দেখার বিষয় না। তোমাকে যেতে বলছে, তুমি যাবা এখান থেকে। আমাকে ঘুমাতে দাও, যাও। বাবা, প্লাস্টিক সার্জারির পর নিতুর চেহারা একদম বদলে গেছে। আমি জানি আপনি নিতুকে দেখলে শক খাবেন, কিন্তু কিছু করার নেই। আপনার কষ্ট হলেও মেনে নিতে হবে। দেখেন, নিতুর এই নতুন রূপ দেখে যদি আপনি মেনে নিতে না পারেন, নিতু যদি এটা জানতে পারে, তাহলে ও খুব কষ্ট পাবে। ওর ভিতরে মানসিক চাপ সৃষ্টি হবে। এতে করে ওর নতুন রূপ নিয়ে ও নিজেই ফেরত থাকবে। না বাবা, নিতু যে সুস্থ হয়ে ফিরে এসেছে তাতে আমি খুশি বাবা। ওর চেহারা যতই বদলে যাক, ও তো আগের মতোই আমার মেয়ে হয়েই থাকবে। বিয়ান, নিতুকে দেখার জন্য আমার মনটা ছটফট করছে। ওকে একটু ডাকেন না? জি, ডেকে দিচ্ছি। নিতু, এই নিতু। কি ব্যাপার, এত সকাল সকাল ডাকছেন কেন? তোমার বাবা আসছে দেখা করতে। কেমন আছিস রে মা? আমি কেমন আছি সেটা জেনে তুমি কি করবে? আর তুমি এখানে আসছে কেন? তোমাকে কে আসতে বলছে?
ছি বৌমা, তোমার বাবার সাথে তুমি এমন ব্যবহার করছো কেন? ওনার সাথে আর কেমন ব্যবহার করতে বলছেন আপনি? ওনার সাথে আমি ভালো ব্যবহার করতে পারবো না, উনি ভালো ব্যবহারের যোগ্যই না। মারে, এসব তুই কি বলছিস? আমি তো তোর জন্মদাতা বাবা। হ্যাঁ, জন্মদাতা বাবা, তবে আপনি কখনোই আমার যোগ্য বাবা হতে পারেননি। আপনি সবসময় আমাকে বোঝা মনে করতেন, সেই কারণে এত অল্প বয়সে বিয়ে দিয়েছেন। আপনি নিজের বোঝা অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি আপনার মুখ দেখতে চাই না। বেয়াই, নিতুর কথায় কিছু মনে করবেন না। আমার মেয়ের শুধু মুখটা বদলায় দিবি, ভিতর থেকে ওর মনটাও বদলে গেছে। আর সেটাই যদি না হতো তাহলে নিতু আমাকে এত বড় কথা বলতে পারতো না। নিতু ভালো করে জানে আমি কখনো ওকে বোঝা ভাবিনি। আমি তো শুধু ওকে ওর সৎ মায়ের অত্যাচারের হাত থেকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে ওকে আমি বিয়ে দিয়েছিলাম। বাবা প্লিজ, আপনি মনে কষ্ট নেবেন না। হাসপাতাল থেকে আসার পর নিতু এমন হয়ে গেছে। তবে ডাক্তার বলেছে কি জানেন, ওই সার্জারির পরে ও পিছনে অনেক কথাই ভুলে গেছে, তবে সময়ের সাথে সাথে সবকিছু মনে পড়বে, ও ঠিক হয়ে যাবে। ঠিক হলেই ভালো, তোমরা ওর দিকে খেয়াল রেখো। আমি তাহলে আসি বাবা। এসব কি? মুরগির মাংস। আমি মুরগির মাংস খাবো না। তুই মুরগির মাংস খাস না তো কি হয়েছে? ডাল আছে, সবজি আছে, ওগুলো দিয়ে খা। না, আমি এসব দিয়ে খাবো না, আমার মাছ খেতে ইচ্ছা করছে। নিতু, তোমার যে মাছ খেতে ইচ্ছে করছে তুমি সেটা আগে বলবা না? তাহলে বাজার থেকে মাছ নিয়ে আসতাম। এখন গিয়ে নিয়ে আসো। এখন তো অনেক রাত হয়ে গেছে, এখন গেলে কোথায় পাবো বলো? আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আজকে এগুলো দিয়ে খেয়ে নাও, কালকে বাজার থেকে বড় দেখে তোমার জন্য মাছ নিয়ে আসবো, ঠিক আছে? আমি বলছি না আমি এসব দিয়ে খাবো না। তোকে একটা ডিম ভেজে দেই, সেটা দিয়ে খা। না, আমি ডিম দিয়ে খাবো না। নিতু, এভাবে জেদ করছো কেন? একবেলা কেটে দিয়ে খাওয়া যায় না? না, যায় না। বৌমা, তুমি খাবারটা নষ্ট করলে কেন? এই খাবার যেহেতু আমি খাবো না তাই নষ্ট করেছি। নিতু, খাবারের জিনিস এভাবে নষ্ট করা ঠিক না। এই তুই চুপ থাক, আমাকে জ্ঞান দিতে আসবি না। নিতু, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করোনি। আমার যখন যা ইচ্ছে আমি তাই করব। আমার ইচ্ছে করেছে আমি পানি ঢেলেছি, এটা ভালো না মন্দ সেটা আমার দেখার বিষয় না। আপনারা বসেন, খাবার তো নষ্ট করে ফেলেছে, আমি আপনাদের সবার জন্য ডিম ভেজে আনি। না মা, তুমি আবার কেন কষ্ট করে ডিম ভাজতে যাবে? আরে না, কোনো সমস্যা নেই, আপনারা বসেন, আমি আনছি। নিতু, নিতু, ওঠো। কি ব্যাপার? এত রাতের বেলা তুমি আমার ঘরে কি করতেছো? আর আমাকে স্পর্শ করছো কেন? মতলব কি তোমার? না না, তুমি সব কি বলছো? আমি তো তোমার ঘুম ভাঙানোর জন্য তোমার শরীর স্পর্শ করেছিলাম, আমার বাজে কোনো মতলব ছিল না। দেখো, রাগ করে তুমি খাওনি, না খেয়ে শুয়ে আছো। আচ্ছা, তুমি তো মাছের পেটি খুব পছন্দ করো তাই না? আমি খুব কষ্ট করে, আরে দোকান তো সবকিছু বন্ধ হয়ে গেছিল, হোটেল সবকিছু বন্ধ, আমি কি করছি জানো? গিয়ে উঠায়া হোটেল থেকে এই মাছের পেটি নিয়ে আসছি তোমার জন্য। নাও, তুমি খাবে। আমি খাবো না, নিয়ে যাও, আমার এখন ঘুম আসছে, আমি ঘুমাবো। আরে আমার পিচ্ছি বোটা খালি রাগ করে, এত রাগ কেন তোমার? শোনো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, হ্যাঁ? আমার বউটা খালি রাগ করে, খালি পেটে শুয়ে আছে।
আগে যখন আমি অভিমান করতাম তুমি আমার রাগ ভাঙাতে। তুমি তো বলতে খালি পেটে ঘুমানো উচিত না, খেয়ে ঘুমাবে, জোর করে খাওয়াতে। এখন সেম কাজটা আমার করতে হচ্ছে। এনো খাও। আমি বললাম তো আমি খাবো না, এরপরেও কেন এত জিদ করতেছো? এত ঢং আর আদর করতেছো কেন? আমার এসব পছন্দ না, নিয়ে যাও। আরে বাবা হয়েছে তো, এখন খাও তো। ওয়াও, শাড়িটা তো খুব সুন্দর। তোর পছন্দ হয়েছে? এটা কিন্তু খুব কম দামে। কম দামি তাতে কি হয়েছে? গিফট তো গিফটই। আচ্ছা, এই শাড়িটা কি আমাকে মানাবে? হ্যাঁ, খুব মানাবে। কি অদ্ভুত তাই না? ও আমার কাছ থেকে শাড়িটা নিয়ে চলে গেছে বলে তুমি আমাকে আরেকটা শাড়ি কিনে দিতে চাইতেছো, আর ও যে আমার কাছ থেকে আমার বরকে নিয়ে চলে গেছে। তুমি কি পারবা আমার বরকে আমার কাছে ফিরিয়ে দিতে? কি হলো, তাকিয়ে আছো কেন? যাও এখান থেকে। সহ্য। বৌমা, বৌমা, এই বৌমা। কি হয়েছে? ডাকতেছেন কেন? দেখতেছেন না গেম খেলতেছি? আমার হাঁটুতে ব্যথা। আপনার হাঁটুতে ব্যথা তো আমি কি করব? আমার ঘর থেকে মলমটা নিয়ে আসো, আমার হাঁটুতে একটু মালিশ করে দাও। আমি কি আপনার চাকর নাকি যে আপনি যা বলবেন তাই করব? আপনি নিজেরটা নিজে নিয়ে আসতে পারেন না? দেখতেছেন না আমি গেম খেলতেছি, এরপর আমাকে বলতেছেন কেন? নিতু, তুমি মায়ের সাথে এভাবে কথা বলছো কেন? তো কিভাবে কথা বলবো? এই বুড়ি নিজের কাজ নিজে করতে পারে না? সারাদিন ওভাবে বসে থাকে এবং বসে থাকে তো শরীরটার অবস্থা করছে। চুপ করো, বেয়াদব হয়ে গেছো তাই না? তুমি অসুস্থ বলে তুমি যা খুশি তাই করে বেড়াবে। তুমি আমার সাথে প্রতিনিয়ত খারাপ আচরণ করো, আমি কিচ্ছু বলি না, তাই বলে তুমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করলে আমি কিছুতেই মেনে নিব না। তুমি মানতে পারো আর না পারো তাতে আমার কিচ্ছু যায় আসে না। দেখি আন্টি, আপনি না বললেন না আপনার পায়ের মধ্যে অনেক ব্যথা? চলেন রুমে চলেন, আমি আপনাকে মালিশ করে দিব, দেখবেন আপনার হাঁটুর ব্যথা একদম চলে যাবে। চলেন। লাগবে না। আহা আসেন না। বললাম তো লাগবে না। এত কথা বলবেন না, আসেন। তোমাকে জমি জমার সমস্যার সমাধান হয়েছে? আগে আমি কতদিন পরে থাকবো, বাসায় চলে আসো। আচ্ছা আমি রাখতেছি। কি ব্যাপার মা, ডাকছো আমারে? হ্যাঁ, তোর বাবা মনে হয় কয়েকদিনের মধ্যে আর আসতে পারবে না। জমি জমার সমস্যা এখনো সমাধান হয়নি। আমি তো ভাবছিলাম তোকে পাঠাবো, কিন্তু বাসার যে অবস্থা, নিতু যা শুরু করেছে, তোকে পাঠাইলে নিতুকে সামলাবে কে? আচ্ছা বাবা বলতো, নিতু এমন করতেছে কেন? ও তো আগে এমন ছিল না। মা আমি বুঝতে পারছি না কেন এমন করতেছে। বৌমার এসব আচরণ আমার ভালো লাগতেছে না। আমাদের তো সহ্যের একটা সীমা আছে, আর কত সহ্য করা যায়? কি করবো মা বলো তো, তোমাদের সাথে তো যা করতেছে আমি দেখতে পাইতেছি, বাট আমাকে সুযোগ পাইলে অপমান করতেছে, কথায় কথায় আমার সাথে রাগ দেখাইতেছে। আমার কি ভালো লাগে বলো? সেই তুলনায় মাইশা মেয়েটা কত ভালো, আমার কত খেয়াল রাখে, কোনো কাজ পারে না করতে, তারপরে করার চেষ্টা করে, চেষ্টা তো অন্তত করে। কত সুন্দর ব্যবহার, হাসি খুশি। আর দেখ, নিতু আর মাইশা তো প্রায় সমান সমান। নিতুর ব্যবহারটা কি
আর মাইশার ব্যবহারটা কি? মাইশাকে তো আমার খুব পছন্দ। তুই যদি নিতুকে বিয়ে না করতে না, তাহলে আমি মাইশার মতো একটা মেয়েকেই বউ করে নিতাম। দেখো মা, ভাগ্যে যা আছে তাই ঘটবে, এর উপরে তার কিছু বলার নেই। আর তাছাড়া সবকিছু তো আমি সহ্য করছি, প্রতিটা বিষয় আমার কাছেও কিন্তু ভালো লাগে না। মাইশা রে, একটা খুশির খবর আছে। খুশির খবর? হ্যাঁ, খুশির খবর। কি খবর? নিতুর ব্যবহারে আশিকের মা খুব বিরক্ত, এখন নিতুকে সহ্যই করতে পারছে না। আর অন্যদিকে নিতুর ব্যবহারে আশিকেরও মন খারাপ। আর এইদিকে আশিকের মা তোর উপরে খুব খুশি। কিন্তু এই বুড়িকে খুশি করে কি হবে মা? তোমার কথা মতো বুড়িকে সেবা করতে করতে আমি একদম বিরক্ত হয়ে গেছি। এই বুড়িকে সেবা করতে আমার একদম ইচ্ছা করছে না। বোকার মতো কথা বলিস না। এই বাড়ির বউ হইতে হলে ওই বুড়ির মন জয় করতে হবে তোকে। আশিকের মন জয় করতে হবে। একবার এই বাড়ির বউ যদি হয়ে যাস, আর তোকে অভিনয় করতে হবে না, তখন তুই তোর মতোই থাকবি। মা, নিতু যদি বাড়ি থেকে না যায়, তাহলে আমি এবারে বউ কিভাবে হবো শুনি? আরে তোকে ওসব নিয়ে ভাবতে হবে না। নিতু আর বেশি দিন এই বাড়িতে নাই। নিতু এখান থেকে চলে গেলে তোর এই বাড়িতে জায়গাটা পড়তে হবে, বুঝেছিস? হ্যাঁ, বুঝেছি। শোন মা, মাইশা, তুই শুধু সেটাই করবি যেটা আমি তোকে শিখিয়ে দেব। তোমার কথা মতো এতদিন ধরে আমি তাই করছি। আশিক আর তার মায়ের মন জয় করার চেষ্টা করছি। কে জানে আমাকে আর কত নাটক করতে হবে। ধৈর্য, ধৈর্য। ভালো কিছু পেতে হলে একটু ধৈর্য ধরতে হয়, বুঝেছো আমার বোকা মেয়েটা? মা, বাবার সাথে কথা হয়েছে, জমি জমার ঝামেলা একটু শেষ হয়ে গেছে। বাবা বলেছে যে কয়েকদিনের মধ্যেই টাকা চলে আসবে। তাহলে তো ভালোই হলো। কতদিন ধরে গেছে? হ্যাঁ। আন্টি, আপনার চা। মা, তুমি আমার কষ্ট করে চা বানাতে গেলে কেন? আন্টি, আপনার সেবা করতে আমার অনেক ভালো লাগে। আপনাকে না আমার অনেক আপন মনে হয়। নিতুর পরিবর্তে যদি তোমাকে আমি আমার ছেলের বউ বানাতে পারতাম, আমি খুব খুশি হতাম। তাহলে তাকে ছেলের বউ বানিয়ে নেন না। কে মানা করছে আপনাকে? নিতু, তুমি কিছু মনে করো না, মা তো একটু মজা করেছে। মজা করুক আর সিরিয়াসলি বলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর এই বাড়িতে থাকবো না। বাড়ি ছেড়ে চলে যাবে মানে? তুমি কোথায় যাবে? কোথায় যাবো সেটা কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? নিতু, তুমি ভুলে যেও না আমি তোমার স্বামী। আসছে আমার স্বামী। তোমার মতো স্বামীর আমার দরকার নেই। তোমার আমার বয়সের মধ্যে অনেক পার্থক্য আছে। আর তাছাড়াও তোমার আর আমার বিয়েটা আমি মানতে পারছি না। আমি ডিভোর্স চাই। কি? ডিভোর্স চাও? হ্যাঁ, ঠিকই শুনেছো, ডিভোর্স চাই। নিতু, তুমি কি ডিভোর্সের মানে বুঝতে পারছো এটা কি? হ্যাঁ, বুঝবো না কেন? ডিভোর্সের মানে তোমার আমার মধ্যে বাবা যে সম্পর্কটা তৈরি করেছে, সেই সম্পর্কটা শেষ হয়ে যাওয়া। নিতু, তোমার কি মাথা ঠিক আছে? তুমি সব কি বলছো? আমি তো তোমাকে বাংলায় সব বললাম, তাই না? আমার কথা না বোঝার তো কোনো কারণই আমি দেখছি না। আমি তোমাকে ডিভোর্স দিলাম। আজকে থেকে তোমার আর আমার সম্পর্ক এখানেই শেষ। তোমার মা চাইলে মাসের সাথে তোমার বিয়ে দিতে পারে, আমার কোনো আপত্তি নেই। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। নিতু, তুই কিন্তু অনেক বড় ভুল করতেছস। এই বাড়ির লোকজন তোরে মেয়ের মতো দেখছে, বৌমার মতো না। আর সেই বাড়ি ছেড়ে তুই চলে যেতে চাচ্ছিস? হ্যাঁ মা, যেতে চাচ্ছি। আর কেউ যদি আমাকে আটকানোর চেষ্টা করে, তাহলে আমি পুলিশ ডাকবো। আর বলবো একটা নাবালিকা মেয়েকে জোর করে বিয়ে দিয়ে জোর করে সংসার করাতে যাচ্ছে। বাহ, সবাই আছে দেখছি। তা কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে নাকি?
দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? না আমি যাচ্ছি না তো, এই যে দাঁড়াইছি। নিতু এই বাড়িতে থাকতে চাচ্ছে না, নিতু এই বাড়ি থেকে চলে যেতে চাচ্ছে। যেতে তো সে চাইবেই, কারণ সে তো এই বাসায় সংসার করতে আসেনি, এসেছে সংসার ভাঙতে। মানে তোর কথা আমি কিছুই বুঝতে পারলাম না। বুঝবি, অবশ্যই বুঝবি, কারণ আমি তোকে বোঝাবো না, আমি তো বোঝাবো তোর বউয়ের সৎ মাকে, মানে তোর শাশুড়িকে। আমি আবার কি বুঝবো? বুঝবেন, অবশ্যই বুঝবেন। আপনি একদিনের জন্য এই বাসায় বেড়াতে এসে কেন এতদিন ধরে থাকছেন? আপনি এটাও বুঝবেন যে আশিকের বাবাকে কে খাইয়েছিল। আপনি এটাও বুঝবেন যে নিতু কি করে আগুনের ঝোল শিখিয়েছিল। আপনার কথা কিন্তু আমি কিছু বুঝতে পারতেছি না। সুলতানা, উনি হয়তো আমার ভাষাটা বুঝতে পারছে না, ওনাকে একটু পুলিশের ভাষায় বুঝিয়ে দাও তো। জি স্যার। এখন কি বুঝতে পেরেছেন? স্যার, আমি সবকিছু বুঝিয়ে দিয়েছি। হাবিব, এসব কি? আমার শাশুড়িকে অপমান কেন করা হচ্ছে? শোন, আঙ্কেলকে নিতু না খাইয়েছিল নিতুর সৎ মা, মানে তোর শাশুড়ি। আর নিতুর সাথে যে দুর্ঘটনা ঘটেছে সেটাও সেই করেছে। প্রমাণ কি? প্রমাণ ছাড়া আপনি কথা বলছেন? প্রমাণ লাগবে? ওকে, দিচ্ছি প্রমাণ। ডাক্তার সাহেব, এবার আপনি বলুন সেদিন কি করেছিল এই মহিলা। নিতুকে যেদিন হসপিটাল নিয়ে যায় সেই দিনের ঘটনা। আরে আমার ফোনটা কোথায়? ফোনটাই খুঁজে পাচ্ছি না, ফোনটা কোথায় রাখলাম? আপনি কি এটা খুঁজছেন? হ্যাঁ, এই ফোনটাই তো আমার, কিন্তু আমার ফোন আপনার কাছে কি করে গেল? আমার মেয়ে আপনার চেম্বারে পাশ দিয়ে যাচ্ছিল, দেখলো রুমের ভিতরে কেউ নেই, তাই ফোনটা চুরি করেছে। কি? আমার ফোন আপনার মেয়ে চুরি করেছে? জি। যদি আপনার মেয়ে এই ফোন চুরি করে থাকে তাহলে আমার ফোন আপনি আমাকে ফেরত দিতে কেন এসেছেন? এই ফোনটা আপনাকে দেব ঠিকই, কিন্তু এই ফোনের ভিতরে যে আপনার ওয়াইফের সাথে পার্সোনাল ছবি আছে, কিছু তথ্য আছে, ওগুলো আমি কপি করে রেখেছি। আমি বুঝতে পেরেছি, আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন, তাই না? ওয়েট, আমি এক্ষুনি থানায় ফোন করছি। আপনি ফোন করবেন কিভাবে? আপনার ফোন তো আমার কাছে। আর হ্যাঁ, আপনি যদি অন্য ফোন দিয়েও ফোন করেন না, তাহলে পুলিশ আসার আগেই দেখবেন ভিডিওগুলো নেটে ছড়িয়ে গেছে। আপনি কি চান? টাকা? এই তো লাইনে এসেছেন। আপাতত টাকা লাগবে না, আপনি আমার একটা কাজ করে দেবেন। কাজ? কি কাজ? আপনি নিতুর পরিবারকে বলবেন নিতুর প্লাস্টিক সার্জারি করতে হবে। প্লাস্টিক সার্জারির কথা বলে আপনি যে টাকাটা পাবেন সেই টাকাটা আমাকে দিয়ে দিবেন। তারপরে নিতুকে কিডন্যাপ করবেন। নিতুকে আমি কিডন্যাপ করব? জি, নিতুকে কিডন্যাপ করবেন, আর আমি নিতুর জায়গায় অন্য একটি মেয়েকে এনে দেব। আপনি নিতুর শ্বশুরবাড়ির লোকজনদের বলবেন সার্জারির পর নিতুর চেহারা পাল্টে গেছে। তারপর সেই মেয়েকে নিতু ভেবে নিতুর শ্বশুরবাড়ির লোকজন বাড়িতে নিয়ে যাবে। নিতু শ্বশুরবাড়ি যাবার পর সেই মেয়ে কি করবে আমি সেইটা ওই মেয়েকেই বলে দেব। বলুন, পারবেন তো? কি আশ্চর্য, আমি বোকার মতো আপনাকে জিজ্ঞেস করছি কেন? আপনাকে তো পারতেই হবে, তা না হলে আপনার ওয়াইফের ছবি নেট দুনিয়ায়, বুঝতেই তো পারছেন। প্লিজ, আপনি এমনটা করবেন না। তাহলে কি করবেন? আমার কথা মতোই কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। এই তো বুঝতে পেরেছেন অবশেষে। নিন
ফোন নিন। ভালো থাকবেন। সেদিন আঙ্কেলকে খাওয়ানোর ঘটনার পরে আমি তোদের পরিবারের সকলের উপর নজর রেখেছিলাম, এমনকি সবার ফোন ট্র্যাক করা হয়েছিল। তখন নিতুর মায়ের সাথে ডক্টরের ফোন আলাপ শুনতে পাই। সেই কথাগুলো শুনেই আমার সন্দেহ শুরু হলো। এমনকি আমি প্রমাণ বের করার পর প্রথমেই ডক্টর সাহেবের কাছে যাই। ডক্টর সাহেব নিকাত ভালো মানুষ, একটু ভয় দেখানোর পরে সমস্ত সত্যি কথা বলে দিয়েছে। সে বলেছে কিভাবে তোর শাশুড়ির ফাঁদে পড়ে সে মিথ্যা সাজারির নাটক সাজিয়েছিল, এবং কিভাবে সে নিতুকে কিডন্যাপ করেছে, তারপর এই মেয়েটাকে নিতু সাজিয়ে এই বাড়িতে পাঠিয়েছে। তার মানে এই মেয়েটা আমাদের নিতু না? এই 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 হাবিব, তাহলে নিতু কোথায়? নিতু কোথায়? আপনার নিতু আমার কাছেই আছে, ভালো আছে, সুস্থ আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আপনাকে আমি ভালো মানুষ মনে করেছিলাম, আপনি ভালো মানুষের মুখোশ পরে আমাদের বাড়িতে এসে আমাদের এত বড় ক্ষতি করলেন। আর তোমাকে বলছি, তুমি তো নিতুর বোন, একটা বোন হয়ে কি করে পারলে আরেক বোনের ক্ষতি করতে? তোমাদের মা না হয় আলাদা, বাবা তো এক। এখানেও আপনাদের ভুল আছে। ও নিতুর বোন না, ওর মা টাকার লোভী। টাকার লোভে পড়ে সে তার পূর্বের স্বামীকে ডিভোর্স দিয়ে নিতুর বাবাকে সে বিয়ে করেছিল। এমনকি মাইশা হচ্ছে তার পূর্বের স্বামীর ঘরের মেয়ে। যাই হোক, সুলতানা, ওদেরকে নিয়ে গাড়িতে বসো, আমি আসছি। জি স্যার। আয় চল, আয় চল। ডাক্তার সাহেব, আমার নিতু তাহলে কোথায়? ডাক্তার সাহেব, নিতু এখন কোথায় আছে? আপনি আমার সাথে আসুন। চলুন। মা, আমি কি নিতুকে নিয়ে আসি? বাবা তাড়াতাড়ি যা। লাখ লাখ শুক্রিয়া, আমার নিতু ভালো আছে।